হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল বৃহস্পতিবার, আর আমি সেদিন সকালে উঠেই রেডি হয়ে নিচ্ছিলাম এক জায়গায় যাব বলে। কোথায় যাব সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। তাড়াতাড়ি করে রেডি হয়ে নেওয়ার পর আমি সকালের ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়েছিলাম। আমি এখন বাড়ি থেকে যাব খড়গপুর স্টেশন, দেন খড়গপুর স্টেশন থেকে আমি ট্রেন ধরে যাব হাওড়া অবধি। এই যে আমি বেরিয়েই পড়েছি। আমার বর আমাকে খড়গপুর স্টেশন অবধি ছাড়তে যাবে, আর তারপরে আমি একাই যাব। এই যে আমি খড়গপুর স্টেশন পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছানোর পর 10 মিনিট পরেই আমার ট্রেন চলে এসেছিল। বেশিক্ষণ আমাকে প্ল্যাটফর্মে বসতেও হয়নি। এই যে ট্রেন চলেও এসেছে। আমি যাচ্ছিলাম স্টিল এক্সপ্রেসে। খড়গপুর থেকে ট্রেনটা ছেড়েছিল ওই 8:30 নাগাদ, আর আমি হাওড়াতে পৌঁছেছিলাম ওই 10:30টার দিকে। তারপরে ট্রেনে যেতে যেতে আমার একটু খিদে পেয়ে গেছিল। আমি তাই এগুলো খেয়ে নিয়েছিলাম তখন। এই যে আমি এখন হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আমার এই ট্রেনটা দিয়েছিল 22 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি এখন 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব ওইদিকে 2 বা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এদিকে এসে আমি আগে টিকিটটা কেটে নিয়েছিলাম। আমি যাব চন্দননগর, তাই আমি এখন হাওড়া ব্যান্ডেল লোকাল ধরবো। হাওড়া থেকে চন্দননগর যেতে সময় লাগে ওই 50 মিনিট মতো। এই যে এদিকে আমি পৌঁছে গেছি চন্দননগর, আর সেদিন প্রচন্ড রোদ ছিল ওই সময়টা। আর যাওয়ার সময় দোকানে ঢুকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম। মিষ্টির সাথে সাথে একটু মিষ্টি দইও নিয়েছিলাম। আর তারপরে আমি ফ্ল্যাটের দিকে রওনা দিয়েছিলাম। ফ্ল্যাটে ঢুকতেই একটা সুন্দর শিব মন্দির আছে। মন্দিরটা বেশ সুন্দর। আর আমি এদিকে পৌঁছেই গেছি। চলো আজকের মতো টাটা সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।